আজকে আমি শেয়ার করব মেথি নিমকি। নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। চা বা কফির সাথে এই মেথি নিমকি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মেথি নিমকি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এক বান্ডিল মেথি শাক। মেথি শাকের শুধুমাত্র আমি পাতাগুলোকেই নিয়ে নিয়েছি, আর পাতাগুলো ভালোভাবে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ পরিমাণে আমি জোয়ান হাতের তালুতে নিয়ে নিয়েছি। 2 হাতের তালুর মধ্যে ঘষে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি হাফ বাটির মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি ময়ান ঠিকমতো না দেওয়া হয় তাহলে আবার নিমকিগুলো মুচমুচে বা খাস্তা হবে না। খুব ভালো করে ঘষে ঘষে তেলটা মিশিয়ে নিতে হবে। আর হাতের মধ্যে মুঠো করে এভাবে দেখে নিতে হবে যাতে একটা বাইন্ড হয়ে যায়। দেখুন ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত বা নরম ডো তৈরি করবেন না, নরমাল আটা মাখার মতো মেখে নিতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজি এমনিতেই জল টেনে নেবে, আর ডোটা একটু শক্ত হয়ে যাবে। মেখে নেওয়ার পর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে নিলাম। আর এই ডোয়ের থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। অল্প একটু গুঁড়ো আটা বা ময়দা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। একটু মোটা রেখে রুটিটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করব না। দেখুন এইভাবেই একটু মোটা রেখেই আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার আমি নিমকিগুলো কেটে নেব। আমি এখানে খুন্তি দিয়েই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে নিজেদের ইচ্ছে অনুসারে শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর চাইলে ছোট ছোট লেচি কেটে মাঠরির শেপও দিয়ে নিতে পারেন। এবার নিমকিগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া নিমকিগুলো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর যারা সুগারের রোগী তারাও অবশ্যই এই মেথি নিমকি অনায়াসে খেতে পারেন। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব।
আর এইভাবেই আমি সব নিমকিগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর মুচমুচে মেথি নিমকি। আশা করি আমার এই মেথি নিমকি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।